ওয়াদি আসফান মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ১০০ কিলোমিটার দূরে রসুল আকরাম সাল্লাল্লাহু ইসলাম হুদাইবিয়ার সন্ধির পরে যখন মক্কায় ফিরে আসেন তার সাথে ১৪০০ সাহাবি তারা এখানে এসে অবস্থান করেন এবং এখান থেকে পানি পান করেন। এই ঐতিহাসিক জায়গাটিকে পরবর্তীতে তুর্কিরা একটি যাত্রা বিরতির জায়গা বানান এবং এখানে একটি কেল্লা তৈরি করেন, যে কেল্লায় বসে ৩ দিক থেকে দেখা যেত জেদ্দা থেকে আসার রাস্তা, মদিনা থেকে আসার রাস্তা এবং মক্কা থেকে আসার রাস্তা। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, উপস্থিত আছি এক বিখ্যাত জায়গায়, মক্কা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আসফান নামেক জায়গায়। রসুল আকরাম সাল্লাল্লাহু ইসলাম যখন হুদাইবিয়া সন্ধির জন্য আসেন, এই পিছনে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার যে জায়গাটা সেখানে হুদাইবিয়ার সন্ধির পড়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কার দিকে যান তখন এই জায়গাটা বাজে আসফান। আমরা যখন মক্কা থেকে মদিনার দিকে যাই তখন আমরা দেখি একটা কেল্লা, রাস্তার পাশে লাইট, সেটা আসফান কেল্লা অটোমানদের। তো সেটা থেকে আমি ভিতরে আসার পরে এইখানে বিখ্যাত একটি কূপ, পানির কূপ, এটা বীরে আসফান অথবা বীরে তাফলান। সেই তাফলান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করেন। তখন এই পানি অনেক তিতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাম যখন দোয়া করেন সেই পানিটা একদম সুমিষ্ট হয়ে যায় এবং বর্তমানে সেই পানির জন্য একটা মিনিস্টার অফ হেরিটেজ এসে এটা ল করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার যে কটা কূপ আছে তার মধ্যে এই কূপটাও একটু অন্যতম। তো এই জন্যই আজকে আমরা এখানে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বীরে তাফলান এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মোজেজার জায়গা। তো আজকে সেই মোজেজার জায়গা থেকেই আমি আপনাদেরকে নিয়ে এসেছি আসফান নামক জায়গাটায়। এই আসফানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়ও এই আসফান ওয়াদি হয়েই ওয়াদি কুদাইতে গিয়েছিলেন। তো সেই বিখ্যাত আসফান নিয়েই আজকের পরিবেশনা। চলুন আসফানের বিভিন্ন সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরি। সুধী দর্শকবৃন্দ, এই হলো বিখ্যাত সেই কূপটা। এখন কূপটা আর নেই, তবে এখানে এইটা হলো যাওয়ার রাস্তা। এইখান থেকে যদি কেউ যাওয়া যায় তাহলে নিচে একদম কূপের নিচে পর্যন্ত যাওয়া যায়। সম্ভবত এটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেনটেন্স করার জন্যই এই রাস্তাটা বানানো হয়েছিল। তো এখন আর নেই, এটা শুকিয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরই এই কূপটা শুকিয়ে যায়। তো আমরা এখন সেই বিখ্যাত যে কূপটা সেটা আপনাদের দেখানোর ব্যবস্থা করছি। এই যে অনেকগুলো কবুতরও আছে এখানে। এই যে السلام عليكم ورحمة الله وبركاته. هنا طريق مكة المدينة، موجودين في عسفان عند بئر التفلة الذي مر به النبي صلى الله عليه وسلم وتفل فيه فأجرى الله فيه المياه. বিখ্যাত যে কূপ শুকনো ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ার বরকতে দোয়ায় এই পানি, এখানে এই পানিটা সবসময় শুকিয়ে হয়ে যায়। প্রথমে লবণাক্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় পানিটা একদম সুমিষ্ট এবং পান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় ১৪০০ সাহাবী ছিলেন যারা এই পানি পান করেন এবং এখানে সময় যাপন করেছিলেন। সেই বিখ্যাত জায়গায় আমরা উপস্থিত আছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون. أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم. قل يحييها الذي أنشأها أول مرة وهو
وبكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এই যে টাফান যে পানিকূপটা ছিল, কিন্তু এখন এটা নেই। মিনিস্ট্রি অফ ট্যুরিজম আবার নতুন করে সংস্কারের কাজ শুরু করেছে। আর তাছাড়া এই পিছনে একটি কেল্লা দেখছি, যে কেল্লাটা হলো তুর্কিদের আমলে বানানো কেল্লা, তুর্কি কেল্লা বা অটোমান কেল্লা। এখানে এমন একটি জায়গা যেটা 3টে জায়গার মোহনা। এটা এদিকে আমরা জানি মক্কা, এদিকে মদিনা, আর ঠিক এইদিকে সোজা যদি যাই জেদ্দা, এটাই পুরনো জেদ্দা রাস্তা। তো এখান থেকে আসার পরে এখানে যারা হাজি ছিল তাদেরকে সেবা যত্ন করা হতো, তারা এখানে যাত্রাবিত করতো। এখানে অনেকগুলো পানির কূপ ছিল আশেপাশে, সে পানি পান করতেন এবং তারা এখান থেকে পানি সংগ্রহ করে তারপরে মক্কার দিকে যেতেন। তো সেই যে বিখ্যাত জায়গাটা এখন উপস্থিত আছি, অটোমান কেল্লা। এই দিকটা হলো মক্কা, আর এই হাইওয়ে রাস্তা থেকে এদিকে মদিনা। তো আর এই সোজা যদি আমরা এই পাশ দিয়ে যাই তাহলে জেদ্দা। তো আমরা সেই বিখ্যাত জায়গায় উপস্থিত আছি। এখন আমরা একটু দেখছি এই দিক থেকে জেদ্দার যে এয়ারপোর্টটা, সেই দিক থেকে তো এই একটা বিমান যাচ্ছে, মাশাআল্লাহ। সতীবৃন্দ, এই যে সেই বিখ্যাত যে কেল্লাটা, সেটা আমরা এখানে দেখছি। এটা তুর্কিদের আমলে যে কেল্লাটা বানানো, সেই কেল্লাটা এখানে আমরা দেখছি, মাশাআল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।